অমাবস্যা রাতে আকাশে চাঁদ থাকে না, কিন্তু জানেন কি, এই অন্ধকারের মধ্যেই সবচেয়ে বেশি সত্য প্রকাশ পায়। আজকের এই ভিডিওটি হালকা করে শুনবেন না, কারণ অমাবস্যা শুধু আকাশের ঘটনা নয়, এটা মানুষের মনের ভেতরের রাত। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই শেষে আপনি নিজেকে একটু আলাদা চোখে দেখতে শুরু করবেন। মানুষ কেন অমাবস্যাকে ভয় পায়, মানুষ অন্ধকারকে কেন ভয় পায়, এটা জানতে হলে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রতিনিয়ত শেয়ার করি। তাহলে বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল তথ্যটির দিকে। কারণ অন্ধকারে মুখোশ কাজ করে না। দিনের আলোয় আমরা সবাই কিছু না কিছু অভিনয় করি, ভালো থাকার, শক্ত থাকার বা ব্যস্ত থাকার। কিন্তু অমাবস্যায় এই অভিনয়গুলো ধীরে ধীরে ভেঙে পড়ে, আর তখনই ভয় শুরু হয়। এবার আমি আপনাদেরকে জানাবো তান্ত্রিক দৃষ্টিতে অমাবস্যা কি। প্রথমত, তন্ত্র বলে অমাবস্যা কোনো অশুভ দিন নয়, এটা হলো শূন্য দিন, যেখানে আলো নেই, শব্দ নেই, বাহিরের দৃষ্টি নেই। এই শূন্যতায় মানুষের প্রথমবার নিজের ভিতরের আওয়াজ শোনে, আর এই আওয়াজটাই অনেকে সহ্য করতে পারে না। চাঁদ, মন ও অবচেতনা। চাঁদ মানুষের মনের সঙ্গে জড়িত। পূর্ণিমায় মন ছুটে বেড়ায়, অমাবস্যায় মন থেমে যায়। থেমে গেলে কি হয় জানেন? পুরনো স্মৃতি উঠে আসে, চাপা কষ্ট জেগে ওঠে, ভয় প্রশ্ন করতে শুরু করে। তন্ত্র বলে এই সময় মানুষ নিজের সত্যের সামনে দাঁড়ায়। কেন সবাই অমাবস্যা সহ্য করতে পারে না? যে মানুষ সারাদিন শব্দ, স্ক্রিনের ভিড়ে ডুবে থাকে, তার কাছে অমাবস্যা অসহ্য। কারণ হঠাৎ নীরবতা এলে মন প্রশ্ন করে, তুই আসলে কে? তুই ঠিক আছিস তো? তুই যা দেখছিস সেটাই কি সত্যি? এই প্রশ্নগুলো মানুষ এড়িয়ে চলে। অমাবস্যা ও শক্তির প্রতিফলন কি? শক্তি মতে অমাবস্যায় শক্তি বিচার করে না, শুধু প্রতিফলন দেয়। আপনার মনে যদি অশান্তি থাকে, এই দিনে তা বেড়ে যায়। যদি শক্তি থাকে, তা গভীর হয়। এই কারণে প্রাচীন জ্যোতিষ বা তান্ত্রিকরা বলতেন, অমাবস্যায় সাবধান হও নিজের মন থেকে। অমাবস্যায় আত্মশুদ্ধি কিভাবে করবেন? অমাবস্যা আসলে নিজেকে পরিষ্কার করার সুযোগ। এই দিনে বাইরের জগৎ অন্ধকার, কিন্তু ভিতরে আলো জ্বালানো যায়। তন্ত্র বলে যে মানুষ অন্ধকারে বসে থাকতে শেখে, সে আলো হারায় না। এবার আমি আপনাদের জানাবো তন্ত্র বা ভয় বিষয়ে। সব তন্ত্র কিন্তু ভয়ঙ্কর নয়, এই ধারণা কিন্তু ভুল। ভয় তৈরি করে অজ্ঞতা, তন্ত্র শেখায় দায়িত্ব। যে না বুঝে অন্ধকারে ঢোকে সে ভয় পায়, আর যে বোঝে সে নীরব হয়ে যায়। নীরবতাই মানে শক্তি। এবার আমরা জানবো আধুনিক মানুষের কাছে অমাবস্যা কি। আজকের দিনের অমাবস্যা মানুষ সবসময় আলো জ্বালিয়ে রাখে, মোবাইল স্ক্রিনের শব্দে সে কিন্তু ব্যস্ত। তাই তো আমরা নিজেদের কথা শুনতে ভুলে গেছি। অমাবস্যা আমাদের শেখায় একটু চুপ করতে, একটু কোথাও গিয়ে থামতে, একটু ভিতরের দিকে তাকাতে। একবার আপনি কল্পনা করুন তো, যদি এক রাত সব আলো নিভে যায়, সব শব্দ থেমে যায়, আপনি কি নিজের সঙ্গে 1 ঘন্টা থাকতে পারবেন? যদি না পারেন, তবে ভয় অমাবস্যার নয়, ভয় নিজের মুখোমুখি হওয়ার। অমাবস্যা কোনো অশুভ রাত নয়, এটা একটা আয়না, আর এই আয়নাতে আপনি যা দেখবেন সেটাই কিন্তু আপনার সত্য। ভয় দেখবেন না, আলো। সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আপনাদেরকে তন্ত্র জগতের সর্বোচ্চ সত্যটা জানানোর চেষ্টা করি, যাতে আপনি অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হতে পারেন। অন্ধকারে আর কতদিন আপনি থাকবেন? তার জন্য অবশ্যই করে পাশে থাকুন এবং তন্ত্র সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে এই ধরনের কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে আবার আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ওং নমঃ শিবায়।